গাইস, আজকে সাইকেল রাইডিং করতে করতে এমন একটা জায়গায় এসে পড়েছি যেখানে খেয়া পার হতে হয়। আর এখানকার লোকেরা মূলত ট্রলারের মাধ্যমে খেয়া পার করে থাকে। সুন্দরভাবে সাইকেলটি নিয়ে ট্রলারে উঠে পড়লাম। ট্রলারে তখন অনেক মানুষ, কেউ বাজারে যাচ্ছে, কেউ বেড়াতে, কেউ আবার শুধু পার হওয়ার জন্য। সবকিছু একদম নর্মালি ছিল। হঠাৎ করে কিছু লোক একটা গরু আর তার বাচ্চা নিয়ে ট্রলারের মধ্যে উঠে পড়লো। সত্যি বলতে এই বিষয়টা কারোরই খুব একটা পছন্দ হয়নি। ট্রলারে মানুষ অনেক বেশি, জায়গা কম, তবুও সবাই চুপচাপ মেনে নিল। কিন্তু তখনও আমরা বুঝিনি এরপর কি হতে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে গরুটার আচরণ অস্বাভাবিক হতে লাগলো। আর ঠিক তখনই একদম কারোর কল্পনার বাইরে গরুটি আমার সাইকেলের উপর প্রসাব করে দিল। খেয়াল রাখো। গরুটাতে উঠলেন আর এই যে প্রসাবটা মানুষের সাথে আপনি গরু নেন কিভাবে? এটা বিবেকের ঘাটে। আচ্ছা, মানুষের এতগুলো মানুষের অসুবিধা করে গরু নেবেন একজন, আর এতগুলো মানুষের অসুবিধা করে একজন আর গরু নেবেন? বুদ্ধি করে নেবেন কেন? এগুলো নেওয়া উচিত। এই যে ক্ষতি হয়ে গেল মানুষের, আপনি ক্ষতিপূরণ দেবেন? এটা ক্ষতি হয়েছে না, ওনার হয়েছে যাবতীয় জিনিসপত্র। আপনাকে একবি না এই যে হাগুর দিতেছে এখন মিয়া। বেড়া মাত্রাটা গরম হয় না? সেন্সলেস নাকি আপনারা? আপনারা লোক পেতেন না, শুধু করে নিতেন? সমস্যা কি? এক মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটা বদলে গেল। মানুষজন বিরক্ত, কেউ রেগে যাচ্ছে, কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছে। আমার নিজেরও ভীষণ অস্থির লাগছিল। এতেই শেষ না, কিছু কথোপকথন হলো, কে দায়ী, কেন গরু উঠানো হলো, এইসব নিয়ে। কিন্তু হঠাৎ আবার গরুটি দ্বিতীয়বার পায়খানা করে দিল। এবার তো পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে গেল। অনেক মানুষের গায়ে ছিটে গেল। একজন মহিলা হয়তো বেড়াতে যাচ্ছিলেন, তার সঙ্গে থাকা কিছু জিনিস পুরো নষ্ট হয়ে গেল। সবচেয়ে কষ্টের বিষয়, একটা ছোট্ট বাচ্চা ছেলে পুরোপুরি মেখে গেল, ভয়ে কান্নাকাটি শুরু করে দিল। ট্রলারের ভেতরে তখন একটা চরম অস্থিরতা পরিবেশ তৈরি হলো। এই ঘটনাটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, রাস্তায় বের হলে শুধু নিজের জন্যই নয়, অন্যের জন্য একটু দায়িত্বশীল হতে হয়। সব পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু সিদ্ধান্তগুলো আমাদের হাতে থাকে। তাই সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। সো ভিউয়ার্স, এই ছিল আজকের রাইডিং এর একটা অপ্রত্যাশিত অধ্যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। এন্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়।